এটা ছিল আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে ব্রেকফাস্ট, যেখানে অনেক কিছু অপশন আমাদের জন্য ওয়েট করছিল। সো হে হাই, আমি হানি সঙ্গীতা। আমি আমার দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এবং আমি আমার নিজের সাথে আবারও শেয়ার করছি। দেখতে দেখতে আমাদের পুরো দার্জিলিংয়ের ট্যুর কমপ্লিট। আজকে আমরা বাড়ি ফেরার জন্য ট্রেন ধরবো। তো মর্নিংয়ে আমরা চলে এসেছি হোটেলের ব্রেকফাস্ট এরিয়াতে, আর এখানে ছিল অনেক কিছু অপশন। আমরা সব খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আজকে যাচ্ছি অনেক সাইট সিন করতে করতে। এই কটা দিনের ওয়েদার আমাদের সাথে ভীষণ সাথ দিয়েছে বলবো। প্রচুর ভিউ আমরা দেখতে পেরেছি। দার্জিলিং ঘুরতে গেছিলাম লাস্ট বর্ষাকালে, বাট সেখান থেকে যখনই আমি এতদিন পর ভিডিওগুলো এডিট করছি, সত্যি বলতে মনটা ভরে যাচ্ছে। আমি দার্জিলিং এ নিয়ে সেকেন্ড টাইম গেলাম। প্রত্যেকটা স্পটই ভীষণ সুন্দর, প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দর, আর সব জায়গা একে অপরের থেকে আলাদা। কোথাও কেউ বলবে না সেম টু সেম। সত্যি বলতে খুব একটা পাহাড় প্রেমী আমি প্রথম থেকে ছিলাম না, আমি একটু সমুদ্র প্রেমী। বাট এখন মনে হয় পাহাড়টাই বেস্ট। যত পাহাড় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। 2-3 মাস অন্তর অন্তর মনে হয় ঘুরতে যাই। সত্যি বলতে বাড়ি ফেরার সময় ভীষণ মন খারাপ করে যে এত সুন্দর একটা টাইম আমরা কাটালাম, টাইমটা এত তাড়াতাড়ি চলে গেল যে এবার বাড়ি ফেরার সময়ও চলে এলো। আর যেখানে বন্ধুরা একসাথে থাকে সেই টাইমটা সত্যি একটু যেন বেশি তাড়াতাড়ি কেটে যায়। বন্ধুর সাথে থাকলে সবসময় বেস্ট টাইম কাটানো হয়। এরপর আমরা চলে এসেছিলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে। সেখানে আমরা নেমে একটু দেখে নিচ্ছিলাম চারিদিকটা, একটু ছবি তুলছিলাম। আর সত্যি বলতে এই জায়গাটা বেশ সুন্দর। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই জায়গাটা এত ভালো লাগেনি আমার। এবার বর্ষাকালে গিয়ে যে ভালোটা লাগছিল, কারণ চারিদিকটা এতটা কুয়াশায় ঢাকা। আর এখানে রূপম দাঁড়িয়েছিল, ও আমরা ছবি তুলছিলাম সব ব্যাগ সোয়েটার ওর কাঁধে দিয়ে। আর একটু এগোনোর পরই দেখলাম রাস্তায় ধস নেমেছে। রাস্তার অবস্থা একটু খারাপ পেয়েছি এই টাইমটাতে। চারিদিকে এইটাই ভয় লাগছিল, বাড়ির লোকরাও এটাই চিন্তা করছিল। তো যাই হোক, আমরা একটু এগোনোর পর রাস্তা ক্লিয়ার হলো। তারপরে আবার আরেকটা সেকেন্ড স্পটে আসলাম আমরা। এখানে প্রচুর কিছু বিক্রি হচ্ছিল, তবে হ্যাঁ এখানে দাম ভীষণ উল্টো পাল্টা বলছিল, যেটা মেন মার্কেটে আমরা এর থেকেও কমে পেয়েছি। আর বার্গেন তো সব জায়গাতে যেন এখন মাস্ট। 300 টাকার জিনিসটা মানে পারলে ওরা 1000 টাকাতেও বিক্রি করে দিতে পারে, এরকম একটা ব্যাপার। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম মোমো। এরপর আমাদের নেক্সট স্টেশন উদ্দেশ্যে বেরোনো। আর এই ভিডিওটা এইটুকুই। তোমাদের কিরকম লাগছে আমার এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানি। ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে নিতে পারো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে